যেই শিনোবিকে সবাই বিশ্বাসঘাতক বলে ঘৃণা করেছে মূলত সেই ছিল আসল হিরো ইতাচি উচিহা। ট্যালেন্টেড, ইন্টেলিজেন্ট এবং মিস্ট্রিয়াস একটা ক্যারেক্টার। নারুতো অ্যানিমেতে তুমি বেয়ারলি কাউকে পাবে যে কিনা ইতাচিকে হেট করে। অবশ্যই ইতাচি তোমার পছন্দের ক্যারেক্টার নাও হতে পারে, কিন্তু তুমি যদি একজন অ্যানিমে ফ্যান হয়ে থাকো তুমি ইতাচিকে হেট করতে পারবেই না। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ইতাচি উচিহার পুরো লাইফ স্টোরি ব্যাখ্যা করব। অ্যান্ড এগেইন তোমরা সবাই জানো ইতাচি আমার কতটা পছন্দের ক্যারেক্টার। কোন ভিলেজে ইতাচির মতো শিনোবি আর আসবে কিনা সন্দেহ আছে। সন্দেহ কি, আমি মোটামুটি শিওর। ইতাচি তার পুরো জীবন কাটিয়েছে নিজের ভাই সাসকে এবং কোনোহাকে প্রোটেক্ট করার জন্য। এমনকি ইতাচি আকাতসুকির মতো এত ডেঞ্জারাস অর্গানাইজেশনে জয়েন করেছিল যাতে করে সে কোনোহাকে প্রোটেক্ট করতে পারে। এমনকি ইতাচি এতটাই হার্ট ব্রেকেন শিনোবি ছিল যে তার মারা যাওয়ার মুহূর্তেও কেউ জানতেই পারেনি কিছুক্ষণ আগেই যে শিনোবি মারা গিয়েছে সে নিজের লাইফের পুরো সময় ব্যয় করেছে কোনোহা ভিলেজের জন্য। ইতাচি সবার চোখে ভিলেন হয়ে থেকেছে। ইতাচি উচিহা একদম ছোটবেলা থেকেই শিনোবি ওয়ার্ল্ডের নৃশংসতা দেখে এসেছে। ইতাচির বয়স যখন মাত্র 4 বছর তখন সেই ছোট্ট ইতাচি নিজের চোখে থার্ড গ্রেড নিনজার দেখেছে। তখন থেকে ইতাচি বুঝে গিয়েছিল যুদ্ধ কখনোই শিনোবি ওয়ার্ল্ডের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে না। তারপর থেকে ইতাচি সিদ্ধান্ত নেয় যে সে সবার আগে নিজে পাওয়ারফুল শিনোবি হবে, তারপর এক সময় সে চেষ্টা করবে যাতে এরকম যুদ্ধ আর কখনো না হয়। তখন হয়তো ইতাচি নিজেও জানতো না যে ভবিষ্যতে তার সাথে ঠিক কি হবে। কোনোহা ভিলেজে নাইন টেলসের অ্যাটাকের পর লিভ ভিলেজের অনেকের কাছে মনে হয়েছে এর পিছনে ছিল উচিহারা, কারণ একমাত্র উচিহাদের ভিজুয়াল প্যালেস শারিঙ্গানেরই ক্ষমতা আছে নাইন টেল বিচকে এভাবে কন্ট্রোল করার। এরই সূত্র ধরে ভিলেজ ওল্ডার ঠিক করে যে উচিহা ক্ল্যানকে কোনোহা ভিলেজ থেকে আলাদা করে রাখা হয়। অবশ্যই তোমরা বুঝতে পারছো এর পেছনে ডানজোরও একটা বড় হাত ছিল। উচিহাদের এখানে আলাদা করে রাখার আরো একটা কারণ ছিল যাতে উচিহাদের উপর গোপনে নজর রাখা যায়। যাই হোক, আমাদের ইতাচি উচিহাও আস্তে আস্তে বড় হতে থাকে। ইতাচি ছোটবেলা থেকে অনেক ট্যালেন্টেড এবং স্মার্ট শিনোবি ছিল। খুব অল্প বয়সে সে এমন টেকনিককে মাস্টার করে ফেলে যেটা অনেক জোনিন লেভেল শিনোবিরাও পারতো না। ইতাচি ছিল তার জেনারেশনের বেস্ট নিনজা। তার একাডেমিক স্কোর থেকে শুরু করে মিশন পর্যন্ত ইতাচি ছিল সব জায়গাতে সাকসেসফুল। ধীরে ধীরে ইতাচি শিনোবি ওয়ার্ল্ডের হিস্ট্রি সম্পর্কে আরো কিছু জানতে পারে। ইতাচি ধীরে ধীরে নিজের স্কিল এবং জুৎসুকে আরো পারফেক্টলি মাস্টার করতে থাকে। গ্র্যাজুয়েশনের মাত্র 1 বছরের মধ্যে ইতাচি নিনজুৎসুকে কমপ্লিটলি মাস্টার করে ফেলে। এরপর ঘটে আরেক ঘটনা। ইতাচি ছিল একটা মিশনে, সেখানে ইতাচির সাথে দেখা হয় মাস্ক পরা একজন আননোন পার্সনের। সেই মাস্কম্যান একে একে সবাইকে মেরে ফেলতে শুরু করে ইতাচির চোখের সামনে। আর এটা দেখেই প্রথমবারের মতো ইতাচির শারিঙ্গানে আয়কেন হয়ে যায়। যাই হোক, সেখান থেকে কোনোভাবে বের হওয়ার পর ইতাচি তার শারিঙ্গানকে মাস্টার করতে লেগে পড়ে। এরপর আসে চুনিন এক্সামের টাইম এন্ড স্বাভাবিকভাবে ইতাচি চুনিন এক্সামেও খুব ভালোভাবে পাশ করে যায়। মাত্র 11 বছর বয়সে ইতাচি জয়েন করে আনবু ব্ল্যাক কপসে। বুঝতেই পারছো এত কম বছর বয়সে ইতাচির ট্যালেন্ট এবং স্কিল দেখেই তাকে এই জায়গাতে সিলেক্ট করা হয়েছে। আনবু ব্ল্যাক কপসে জয়েন করার পর ইতাচির লাইফ একেবারে চেঞ্জ হয়ে যায়। সেখানে ইতাচি একের পর এক ডেঞ্জারাস মিশন কমপ্লিট করতে থাকে এবং একটু সময় পেলে সে তার ছোট ভাই সাসকের সাথে ট্রেনিং করে। এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক। ইতাচিকে নিয়ে তার ফ্যামিলি প্রাউড, পুরো কোনোহা ভিলেজ প্রাউড। এমনকি সাসকে ইতাচিকে তার রোল মডেল ভাবতে শুরু করে। ছোট্ট সাসকে ঠিক করে যে সেও বড় হয়ে ইতাচির মতো শিনোবি হবে। এর মধ্যে কোনোহা ভিলেজের সাথে উচিহা ক্ল্যানের একটা বড় সড়ো ঝামেলা বেঁধে যায় আর ইতাচিকে নিতে হয় তার লাইফের সবচেয়ে ব্রুটাল ডিসিশন। ইতাচি কার হয়ে কাজ করবে, তার নিজের ভিলেজ কোনোহার হয়ে নাকি নিজের ক্ল্যান উচিহা ক্ল্যানের হয়ে? মূলত এই সময় ইতাচি ছিল ডাবল এজেন্ট টাইপের। একদিকে সে ছিল হোকাগের এজেন্ট, অন্যদিকে সে ছিল উচিহা ক্ল্যানের হেড এবং তার নিজের বাবা ফুগাকু উচিহার এজেন্ট। তবে ইতাচির সামনে এমন একটা সিচুয়েশন চলে আসে যে এখন তাকে যে কোনো একটা পক্ষ চুজ করতে হবে। ইতাচি বুঝে ফেলে যে সে যদি এখন তার ক্ল্যানের সাথে থাকে তাহলে শুধু উচিহা ক্ল্যান নয়, পুরো কোনোহা ভিলেজই ডিস্ট্রয় হয়ে যাবে। এরপর ইতাচি নিজের বুকে পাথর রেখে উচিহা ক্ল্যানের সব সিক্রেট প্ল্যান হোকাগের কাছে গিয়ে বলে দেয়, এই আশায় যে দিন শেষে যাই হোক না কেন কোনোহা ভিলেজ যেন টিকে থাকে। এই সময় ইতাচি অনেক বেশি ডিপ্রেসড হয়ে যায়, কারণ সে তার নিজের ক্ল্যানকে ধোকা দিয়েছে। আর বুঝতে পারছো এখানে ডানজোর মতো ক্যারেক্টার আছে। ডানজো তো মনে হয় একদম জন্ম থেকে উচিহা হেটার। পরবর্তীতে ইতাচি এ সব কিছু শিশুয়ের সাথে শেয়ার করে। শিশুই উচিহা ইতাচির বেস্ট ফ্রেন্ড বলতে পারো। ইতাচির মতো শিশু অনেক ট্যালেন্টেড এবং স্মার্ট শিনোবি ছিল, তবে এক্সপেরিয়েন্সের দিক থেকে শিশু একটু এগিয়ে ছিল। শিশুয়ের সাথে আলাপ করে ইতাচি বুঝতে পারে যে এভাবে পিস মেইনটেইন করা আসল
বললেই অসম্ভব। শিশুই সরাসরি গিয়ে হুকাগের সাথে কথা বলে। শিশুই হিরোজেনকে বোঝানোর চেষ্টা করে যে এখন উচিহাদের উপর অ্যাটাক করার দরকার নেই। শিশুই সবার আগে উচিয়া ক্ল্যানের হেড হুকাকু উচিয়ার সাথে কথা বলবে। হুকাকু যদি না মানে তখন শিশুই তার উপর তার গেনজুৎসু ইউজ করবে। ব্যাস এভাবে সবকিছু ঠিকঠাক দিকেই চলছিল, কিন্তু ডানজোর কাছে এটা ঠিক মনে হয় না। ডানজো চালাকি করে শিশুর কাছ থেকে তার একটা চোখই চুরি করে নেয়। মূলত ডানজো এখানে তার দুইটা চোখকে নিয়ে নিতে চেয়েছিল, বাট শুধুমাত্র একটাই নিতে সক্ষম হয়। শিশুই সেখান থেকে কোনোভাবে পালিয়ে এসে ইতাচিকে তার একটা চোখ দিয়ে যায়। এন্ড এখানে আমরা একটা ইমোশনাল সিন দেখতে পাই। ইতাচির সামনে তার নিজের বেস্ট ফ্রেন্ড শিশুই উচিহা সুইসাইড করে মারা যায়। এটা দেখে ইতাচির মাঙ্গেকিউ শারিগানে আয়োকেন হয়ে যায়। এর মধ্যে ঘটে যায় আবার আরেক ঘটনা। শিশুয়ের মৃত্যুর জন্য কিছু উচিহা ইতাচিকে দায়ী করে। এভাবেই পরিস্থিতি ধীরে ধীরে আরো জটিল হতে থাকে। এই সময় ডানজো ইতাচিকে দুইটা জিনিস অফার করে। এক, উচিহা এবং কোনোহার লড়াইয়ে সে সবাইকে হারিয়ে ফেলবে। দুই, লড়াই হওয়ার আগে ইতাচি নিজে তার ক্ল্যানকে ডিস্ট্রয় করে ফেলবে সাসকেকে বাঁচানোর জন্য। সত্যি বলতে ইতাচি এই সময় অনেক বেশি অসহায় ছিল। প্রথমত তার নিজের ক্ল্যান মেম্বাররাই তাকে ভুল বুঝেছিল, দ্বিতীয়ত বাধ্য হয়ে তাকে একটা ব্রুটাল ডিসিশন নিতে হচ্ছে। ইতাচি তার ছোট ভাই সাসকেকে এত বেশি ভালোবাসতো যে সে সেকেন্ড অপশন চুজ করে। ইয়েস, ইতাচি ঠিক করে যে লড়াই হওয়ার আগেই সে নিজেই তার পুরো ক্ল্যানকে ডিস্ট্রয় করে ফেলবে। এই সময়ই আবারও ইতাচির সাথে সেই মাস্ক ম্যানের দেখা হয়। ইতাচি জানতে পারে যে এই মাস্ক ম্যান অনেক দিন ধরে ইতাচিকে নজরে নজরে রেখেছে। সেখানে ইতাচি জানতে পারে যে এই মাস্ক পরা লোকটা হলো মাদারা উচিহা এবং সে তাকে সাহায্য করবে পুরো উচিহা ক্ল্যানকে মারার জন্য। তারপরে আসে পুরো কোনোহা ভিলেজের সেই দুর্বিষহ রাত, উচিহা ম্যাসেকার। এই রাতেই মাস্ক ম্যান এবং ইতাচি উচিহা মিলে পুরো উচিহা ক্ল্যানকে ডিস্ট্রয় করে ফেলে। এরপরে খুবই ব্রুটালি ভাবে ইতাচিকে তার নিজের হাতে তার নিজের ফ্যামিলিকে মারতে হয়। এখানে আমরা আরো একটা ইমোশনাল মোমেন্ট দেখতে পাই। নিজের সন্তানের হাতে মারা যাওয়ার আগে ইতাচির বাবা মা তাকে বলে যায় যে তারা ইতাচিকে নিয়ে খুবই প্রাউড এবং ইতাচি যেন সাসকেকে দেখে রাখে। হায়রে ভাই, এই মোমেন্টটা এত বেশি ইমোশনাল ছিল যে আমরা নারুতো ফ্যান প্রায় কেঁদেই ফেলেছিলাম। তাহলে একবার ভাবো ইতাচির উপর দিয়ে ঠিক কি গেছে। এরপর থেকে ইতাচি অনেক বেশি ডিপ্রেশনে চলে যায়। ইতাচি ঠিক করে ফেলে যে সে এই নৃশংস কাজের জন্য নিজেই নিজেকে শাস্তি দিবে। সে এই পৃথিবীকে যাকে সবচেয়ে বেশি ভালোবাসে, যেটা কিনা তার নিজের ভাই সাসকে উচিহা, তার হাতেই সে মারা যাবে। আর সাসকেকে দিয়ে এটা করানোর জন্য ইতাচির সাসকের সামনে একটা ভিলেন হওয়ার খুবই দরকার ছিল। এন্ড ইতাচি সেটাই করে। ইতাচি সাসকের কাছে এমন ভাবে পোট্রে করে যে সে ইচ্ছা করে তার নিজের ফ্যামিলি, নিজের ক্ল্যানকে মেরে ফেলেছে। কেন? নিজের পাওয়ারকে জাজ করার জন্য। শুধু তাই নয়, এই পুরো বিষয়টা ইতাচি সাসকেকে খুবই ব্রুটালি একটা গেনজুৎসুর মাধ্যমে দেখায়। ইতাচি সাসকেকে এটা বলে যে সে সাসকেকে কখনো ভালোই বাসেনি, এমনকি সে সাসকের উপর এই জন্য দয়া দেখাচ্ছে যে সাসকে এখন তার মারারও যোগ্য নয়। সাসকেকে ছেড়ে একেবারে চলে যাওয়ার আগে ইতাচি সাসকেকে বলে যায় যে পাওয়ারফুল হতে। তারপর সে যেন ইতাচির কাছে আসে প্রতিশোধের জন্য। এই সময় সাসকের অবস্থা ছিল খুবই করুণ। সাসকে ইমোশনালি এত বেশি ড্যামেজ পায় যে তার শারিঙ্গান অ্যাওয়েকেন হয়ে যায়। তারপর সাসকে সেখানে অজ্ঞান হয়ে যায়। ভাইরে ভাই, এসব দেখে ইতাচি যখন পিছনে তাকিয়ে একদম কেঁদে ফেলে, এই সিনটা ভাষায় প্রকাশ করার মতো না। ইতাচি বুঝে গিয়েছিল যে ডানজোর উপর ভরসা করা যাবে না, তাই সে হিরোজেনের কাছে গিয়ে অনুরোধ করে যে তার অবর্তমানে সে যেন সাসকেকে দেখে রাখে। তারপর সাসকে লিটারেলি একজন ট্রেটার হয়ে যায়, পুরো কোনোহা ভিলেজের একজন বিশ্বাসঘাতক নিনজা। সিক্রেটলি সে আকাশকির মতো একটা ডেডলি অর্গানাইজেশনে জয়েন করে তাদের বিষয়ে ইন্টেল গ্যাদার করার জন্য। আকাশকি অর্গানাইজেশন থেকে কোনোহাকে প্রোটেক্ট করার ডেডলি মিশন। আকাশকিতে জয়েন করার পর ইতাচির প্রথম পার্টনার হয় জুজো, যে কিনা সেভেন সোর্সম্যান অব দ্য মিস্টের একজন মেম্বার ছিল। তার সাথে আকাশকির একটা মিশনে ইয়াগুরার সাথে ফাইট করতে জুজো সেখানেই মারা যায়। এই সময় ওরোচিমারু ইতাচিকে একটু খোঁচা মারতে থাকে, বাট ইতাচিকে তো তোমরা চিনোই, সে ওরোচিমারুকে একটা উচিত জবাব দিয়ে দেয়। যাই হোক, আমরা আমাদের মূল কাহিনীতে ফিরে আসি। এরপর ইতাচির পার্টনার হয় কিসামে। ওরোচিমারু যখন আকাশকিতে বিট্রে করে, তখন ইতাচি স্টোন ভিলেজে যায় দেইদারাকে রিক্রুট করার জন্য। এখানেও দেইদারা একটু পাকনামা করলে ইতাচি তার গেনজুৎসু দিয়ে উচিত জবাব দিয়ে দেয়। দেইদারা বুঝে যায় যে ইতাচি একটা অন্য লেভেলের শিনোবি। আকাশকির লিডার পেইন জানতে পারে যে ওরোচিমারু হিরেন ইন দা লিভ ভিলেজে অ্যাটাক করেছিল। এই সম্পর্কে ইন্টেল গ্যাদার করার জন্য ইতাচি আর কিসামেকে পাঠানো হয় কোনোহা ভিলেজে। আর এখানেই আমরা ইতাচি উচিহার একটা ব্যাড অ্যাস এন্ট্রি দেখতে পাই। যাই হোক,
কিছুদিন এভাবে কাটছিল। এর মধ্যে ইতাচি বুঝে যায় যে সে অনেক বেশি সিক হয়ে গেছে, তার কাছে হয়তো আর বেশি দিন নেই। ইতাচি তখন কোনোভাবে মেডিসিন আর নিজের উইল পাওয়ার দিয়ে সার্ভাইভ করতে থাকে। ইতাচির সামনে এখন একটাই লক্ষ্য ছিল তার নিজের ভাই সাসকের হাতে মারা যাওয়া। এমনকি নিজের এত খারাপ অবস্থাতেও সে কোনোহাকে প্রোটেক্ট করার কাজ করেছে। যাই হোক, কোনোহা ভিলেজে আমরা ইতাচি আর কিসামের সাথে কাকাশি এবং আসুমার সাথে ফাইট হয়। আরো একজন ছিল কুরোনাই সেন্সেই সম্ভবত, আমার ঠিক খেয়াল নাই, যে কিনা ইতাচির উপর গেনজুৎসু করার দুঃসাহস দেখাইছিল। যাই হোক, এটা তোমরা কমেন্ট বক্সে জানাও, তার এক্সাক্ট নামটা আমি আসলে ভুলে গেছি। এখানে আমরা ইতাচি এবং কাকাশির একটা গুজবাম দেওয়া ফাইট দেখতে পাই। ইতাচি কাকাশিকে একটা গেনজুৎসুর মধ্যে ফেলে দেয়, এন্ড অবশ্যই এই গেনজুৎসুতে কাকাশির মতো শিনোবিরও 12টা বেজে যায়। এই সময়ই মাইট গাই এসে এদের সবাইকে বাঁচিয়ে নেয়। মাইট গাই আসার পর ইতাচি আর কিসামে সেখান থেকে চলে যায় এবং যাওয়ার আগে বলে যায় যে তারা এখানে নাইন টেলসকে খোঁজার জন্য এসেছে, নাইন টেলস অর্থাৎ নারুতোকে ক্যাপচার করার জন্য। এরপর ইতাচি আর কিসামে বেরিয়ে পড়ে নারুতোকে ক্যাপচার করার জন্য। এটা জেনেও যে নারুতোর সাথে জিরায়া আছে। ভাইরে ভাই, নারুতোর সাথে যদি জিরায়া থাকে, পুরো নারুতো ভার্সে খুব কম শিনোবি আছে মাস্টার জিরায়া থাকতে যারা কিনা নারুতোর ক্ষতি করতে পারবে। এরপর ইতাচি মাস্টার জিরায়ার দুর্বল জায়গায় আঘাত করে। ইতাচি একজন সুন্দর মেয়েকে তার গেনজুৎসুর ফাঁদে ফেলে মাস্টার জিরার কাছে পাঠায় দেয়। আর তোমরা বুঝতে পারছো জিরায়া তখন সেই সুন্দরী মেয়েটাকে নিয়ে ব্যস্ত। ইতাচি আর কিসামে যখন নারুতোকে ক্যাপচার করতে যাচ্ছিলই, এর মধ্যে আবার সাসকে চলে আসে। কেন? ইতাচিকে মারার জন্য। সত্যি বলতে এটা সাসকের জন্য অনেক বড় দুঃসাহসের একটা কাজ ছিল, কারণ সেই সময় ইতাচি সাসকের থেকে অনেক বেশি পাওয়ারফুল ছিল। 10টা সাসকে মিলেও ইতাচিকে হারাতে পারতো না। স্বাভাবিকভাবে ইতাচি খুব সহজেই সাসকেকে হারিয়ে দেয়। ইতাচি এখানেই থামে না, সাসকে যাতে তাকে আরো বেশি হেট করে এজন্য ইতাচি সাসকের উপর আবারও গেনজুৎসু অ্যাপ্লাই করে এবং সেই গেনজুৎসুতে সে বারবার উচিয়া ম্যাসেকারের সিন দেখায়। তারপর হুট করে মাস্টার জিরায়া চলে আসে। জিরায়াকে দেখে ইতাচি আর কিসামে সেখান থেকে পালিয়ে যায়। এর মধ্যে আকাশকি ওয়ান টেলসকে সিল করে ফেলে। তারপর তারা জানতে পারে যে কোনোহার কিছু নিনজা তাদেরকে অ্যাটাক করার জন্য আসছে। তাদেরকে আটকানোর জন্য কাকাশি এবং কিসামে আবারও সেখানে উপস্থিত হয়। পেইন এখানে চালাকি করে তার রিনেগান ইউজ করে ইতাচির একটা ক্লোন বানিয়ে দেয়, আর এই ক্লোনের সাথে নারুতোর ফাইট হচ্ছিল। নারুতোর সাথে ফাইটিং এর এক পর্যায়ে ইতাচি নারুতোকে গেনজুৎসুতে ফেলে দেয়। আর তোমরা সবাই জানো ইতাচির গেনজুৎসু কতটা ডেঞ্জারাস। নারুতো যখন কোনোভাবে গেনজুৎসু থেকে বের হয়, তারপর সে তার বিগ বল রাসিনগান দিয়ে ইতাচির যে ক্লোন ছিল সেটাকে মেরে ফেলে। এখানে আবারও তোমাদের মনে করাই দেয়, এটা ছিল ইতাচির একটা ক্লোন যেটা নাগাটো তার রিনেগান অ্যাবিলিটি দিয়ে বানিয়েছিল। এর মধ্যে ঘটে যায় আরেক ঘটনা। আকাশকি সহ পুরো কোনোহা ভিলেজ জেনে যায় যে সাসকে ওরোচিমারুকে মেরে ফেলেছে। ইয়েস, ওরোচিমারুর কাছ থেকে ট্রেনিং নেওয়ার পর ওরোচিমারুকে মেরে ফেলেছে। যেমন স্টুডেন্ট তেমন সেন্সে। যাই হোক, সাসকে এবার বেরিয়ে পড়ে ইতাচিকে মারার জন্য। এদিকে আমরা ইতাচির সাথে নারুতোর খুবই ইন্টারেস্টিং একটা সিন দেখতে পাই। অনেক নারুতো ফ্যানে হয়তো এই সিনটা ভুলে গেছে, বাট এটা আমার খুবই পছন্দের একটা সিন। ভাইরে ভাই, এখানে ইতাচি যে একটা ইসমাইল দেয়, তো ব্যাপারটা এমন ছিল যে গারাকে খুঁজতে খুঁজতে নারুতো পড়ে যায় ইতাচির সামনে। এন্ড স্বাভাবিকভাবে নারুতো ইতাচির সাথে ফাইট করতে চায়। তখন ইতাচি নারুতোকে অবাক করে দিয়ে বলে যে সে নারুতোর সাথে কিছু কথা বলতে চায়। ইতাচি নারুতোকে জিজ্ঞেস করে যে সাসকে আসলে তার কাছে কে, সাসকে আসলে সে কিভাবে, কেন সাসকের জন্য সে এত দূর যাচ্ছে, কেন সে সাসকের জন্য এত কিছু করছে। সাসকে যদি কখনো লিভ ভিলেজে অ্যাটাক করে তখন নারুতো কি করবে? তখন নারুতো বলে যে সাসকে তার ভাইয়ের মতো, আর সাসকে যদি কখনো লিভ ভিলেজে অ্যাটাকও করে তখনও সে সাসকে মারবে না। সাসকে যদি খুব বেশি বাড়াবাড়ি করে ফেলে তাহলে সে সাসকে না মেরে জাস্ট থামানোর চেষ্টা করবে আর সাসকে বোঝানোর চেষ্টা করবে। এসব শুনে ইতাচি অনেক বেশি খুশি হয়। আর তোমরা বুঝতে পারছো ইতাচি কেন নারুতোকে এগুলো জিজ্ঞেস করছিল। ইতাচি বুঝে গিয়েছিল সাসকে এখন যথেষ্ট পাওয়ারফুল হয়েছে আর ইতাচি এখন নিজেকে স্যাক্রিফাইস করতে প্রস্তুত। তার আগে ইতাচির দরকার ছিল একজন বিশ্বস্ত সহযোগী, যেটা নারুতোর থেকে বেটার কেউ হতেই পারে না। এখানে ইতাচি নারুতোর সাথে তার কিছু পাওয়ারও শেয়ার করেছিল। পরবর্তীতে ইতাচি সাসকে ডাকে উচিহা হাইড আউটে, আর এখানে আমরা দুই উচিহা ভাইয়ের একটা ভয়ঙ্কর ব্যাটেল দেখতে পাই। পুরো নারুতো অ্যানিমের এটা ওয়ান অফ দা বেস্ট ফাইট। ফাইটে ঠিক কি কি হয় তা তোমরা সবাই জানো, তাই এই
বিষয়ে আমি বিস্তারিত বলছি না। যাই হোক, এটা ফাইট কম, সাসকের পাওয়ার আপ বেশি ছিল। ফাইট করতে করতে ইতাচি সাসকেকে মাঙ্গেকিউ শারিগান সম্পর্কে অনেক কিছু বলে। ইতাচি সাসকেকে বলে যে মাঙ্গেকিউ শারিগান অনেক বেশি ইউজ করলে ইউজার অন্ধ হয়ে যেতে পারে, তবে সে যদি তার কাছের কারো শারিগান নিজের চোখে ট্রান্সপ্লান্ট করে ফেলে তাহলে সেটা হয়ে যাবে ইটারনাল মাঙ্গেকিউ শারিগান। মূলত ইতাচি এখানে সাসকেকে পাওয়ার আপ করার টিপস দিচ্ছিল। ইতাচি সাসকেকে শেখাচ্ছিল কিভাবে সে ইটারনাল মাঙ্গেকিউ শারিগান অ্যাওয়েকেন করবে। এমনকি ইতাচি ইচ্ছা করে সাসকেকে এমন ভাবে পুশ করছিল যে সাসকেও তার মাঙ্গেকিউ শারিগান অ্যাওয়েকেন করে ফেলে এবং মোটামুটি বেশ ভালো একটা ফাইট শেষে ইতাচি সাসকের জন্য নিজেকেই স্যাক্রিফাইস করে দেয়। ভাইরে ভাই, মারা যাওয়ার আগে ইতাচি যখন সাসকের চোখে একটা ট্যাপ করে, পুরাই আইকনিক সিন। নারুতো ফ্যানদের জন্য এটা ওয়ান অফ দা ওর্স্ট ফিলিং ছিল। এই ফাইটিং এর শেষে আমাদের সবার পছন্দের ক্যারেক্টার ইতাচি মারা যায়। শুধু তাই নয়, ইতাচি নিজের মাঙ্গেকিউ শারিগান অ্যাবিলিটি আমাতেরাসু সাসকের চোখে সিলও করে দেয়। মারা যাওয়ার আগে ইতাচি সাসকের কাছে ক্ষমাও চায়, বাট আওয়ার হিরো ইতাচি উচিহা ডায়েড উইথ এ স্মাইল। ইতাচি মারা গিয়েছে ঠিকই, কিন্তু তার গোল পূরণ করেই। ইতাচি পুরো লাইফটাই কেটেছে স্যাক্রিফাইস করে, কখনো কোনোহার জন্য, কখনো বা নিজের ভাই সাসকের জন্য। ইতাচি মারা গেছে ঠিকই, কিন্তু তার ভিশন এবং লেগেসি আমাদের সবার মনে রয়ে গেছে। যাই হোক, আমি এখানে অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি, ভিডিওটা এমনিতেও অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। পরবর্তীতে আমরা ইতাচিকে দেখতে পাই 4th গ্রেড নিনজা ওয়ারের সময়, যখন কাবুতো সবাইকে রিঅ্যানিমেট করছিল। রিঅ্যানিমেটেড ইতাচি রিঅ্যানিমেট নাগাটোর সাথে আগে যেতে থাকে। তারা দুজনেই নিজেদের মধ্যে কথা বলতে থাকে যে কিভাবে টোবি তাদের দুজনকে ইউজ করেছে, এমনকি মারা যাওয়ার পরও ইউজ করে যাচ্ছে। এখানে ইতাচি আর নাগাতো নারুতো এবং কিলার বির সাথে মিট করে। এখানে তাদের মধ্যে ফাইটও শুরু হয়ে যায়। ফাইট করতে করতে ইতাচি নারুতো থেকে জানতে পারে যে সাসকে এখন টোবির সাথে হাত মিলিয়ে আকাশকেতে জয়েন করেছে। ইতাচি তখন নারুতোর মধ্যে থেকে তার ক্রোকে বের করে আনে। এই কাকের মধ্যে ইতাচি শিশুয়ের চোখকে রেখে দিয়েছিল। পরবর্তীতে এটা ইউজ করে ইতাচি কাবুটোর কন্ট্রোল থেকে বের হয়, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যে নাগাটো কিন্তু এখনো কাবুটোর কন্ট্রোলে। যাই হোক, পরবর্তীতে তাদের মধ্যে ফাইট হতে থাকে। সবার সাহায্যে ইতাচি সেখানে কোনোভাবে নাগাটোর সোলকে ফ্রি করে দেয়। এরপর ইতাচি তার আমাতেরাসু ইউজ করে শিশুয়ের চোখকে একেবারে ডিস্ট্রয় করে ফেলে, পরবর্তীতে যাতে কেউ এটা খারাপ কাজে ইউজ না করতে পারে। যাই হোক, ইতাচি বুঝে যায় যে কাবুটোই সব শিনোবিদের রিইনকার্নেট করেছে এবং সেই এগুলোকে কন্ট্রোল করছে। এবার ইতাচি বেরিয়ে পড়ে কাবুটোকে থামাতে। যাওয়ার পথে ইতাচির সাথে দেখা হয়ে যায় সাসকে। সাসকেও ইতাচিকে দেখে তার পিছু যেতে থাকে। পরবর্তীতে আমাদের দুই উচিহা ব্রাদারই কাবুটোর কাছে পৌঁছায়। সাসকে এবং ইতাচির সাথে কাবুটোর এখানে বেশ ভালো একটা ফাইট হয়। বুঝতে পারছো, এখানে আমাদের দুই উচিহা ব্রাদার আছে, তারা দুজন মিলে কাবুটোর মতো একটা ফরবিডেন অপোনেন্টস কেও থামিয়ে দেয়। শুধু তাই নয়, পরবর্তীতে ইতাচি কাবুটোর উপর একটা গেনজুৎসু কাস্ট করে। এরপরে কাবুতো রিইনকার্নেশন জুৎসুর যে হ্যান্ড সাইন সেটা রিভিল করে দেয়। মূলত এটা ইতাচির একটা ট্রিক ছিল রিইনকার্নেশন জুৎসুকে একেবারে থামানোর জন্য, এবং সেটা খুব ভালোভাবে কাজ করে। ইতাচি যদি এই কাজটা না করতো 4th গ্রেড নিনজা ওয়ারে শিনোবি অ্যালায়েন্স জিততেই পারতো না। ইয়েস, ইতাচি এতটাই ভ্যালুয়েবল শিনোবি ছিল। মারা যাওয়ার পরও ইতাচিকে রিইনকার্নেট করা হয়েছে। রিইনকার্নেট ভার্সনে ইতাচিকে কোনোহার বিরুদ্ধে কাজ করাতে পারেনি। এজন্যই আমি ভিডিও শুরুতে বলেছিলাম কোনোহা হয়তো ইতাচির মতো শিনোবিকে আর কখনোই পাবে না। যাই হোক, রিইনকার্নেশন জুৎসু অফ হয়ে গেছে। স্বাভাবিকভাবেই বাকি সবগুলো রিইনকার্নেট সোলের মতো ইতাচির সোলো ফ্রি। আর এখানেই আমরা সাসকের সাথে ইতাচির একটা ইমোশনাল সিন দেখতে পাই। এই সিনে আমরা ইতাচিকে শেষবারের মতো দেখতে পাই। এখানে ইতাচি সাসকের উপর আবার একটা গেনজুৎসু কাস্ট করে। সেই গেনজুৎসুতে সাসকে ইতাচির পুরো লাইফ দেখতে পায়, যেটা এতক্ষণে তোমরা আমার কাছ থেকে শুনতে পাইলে। সো সেই দিক থেকে আমিও একরকম তোমাদের উপর গেনজুৎসুই করছি। অ্যান্ড তারপর আর কি, সবশেষে ইতাচি সাসকেকে গুড বাই বলে যায়। এটাও খুবই একটা ইমোশনাল মোমেন্ট ছিল। সত্যি বলতে এই সময় আমি কেঁদেই ফেলছিলাম, কারণ তোমরা সবাই জানো ইতাচি আমার কতটা পছন্দের ক্যারেক্টার। কেন কাঁদছি আমি নিজেও জানি না। নারুতো অ্যানিমেতে ইতাচিকে আর হয়তো কখনো দেখতে পাবো না, এই জন্যই হয়তো। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও। অ্যান্ড কণ্ঠ শুনে বুঝতে পারছো আমার গলার কি অবস্থা। গলার এই খারাপ অবস্থার জন্যই ফেস ক্যামে ভিডিওটা বানাই নাই। ফেস ক্যামে ভিডিওটা বানালে তোমাদের হয়তো আর একটু ভালোভাবে বোঝাতে পারতাম। কোনো সমস্যা নাই, আমি খুবই দ্রুত ফিরে আসবো। তোমরা সবাই আমার জন্য দোয়া করো। আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে fan. See you in next video.